কি গো অন্ধকারে সুই খুঁজে পাওয়া যাবে? আমার নবীজি এসে হাজির, বলে বিবাসা কি ব্যাপার, অন্ধকারে কি খুঁজছো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো হুজুর, হুজুর একটা কাপড় ছিঁড়ে গেছিল, আমি সেলাই করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, আমি হাত দিয়ে দিয়ে দেখলাম অন্ধকারে খুঁজে খুঁজে পাই না। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা যে মুসলমান, তিনি একবার মুচকি হাসলেন বাবা। দান দান মোবারক যখন বাবা উদাম হয়ে গেল, আল্লাহর কি কুদরত, আমার নবীজির দান দান মোবারকের আলোতে ঘরখানা আলা হয়ে গেল। বাবা যেমন আলা হয়ে যাওয়ারে বাবা, ওই আলাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সুইখানা খুঁজে পেয়ে গেল। বাবাজি তাইলে বুঝুন যে নবী দান দান মুবারকের বাবা আলোতে মা আয়েশা যদি সুই খুঁজে পায় রে বাবা, তাইলে বলুন না নবী কি আমাদের মতো ছিল? বাবাজি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন সাহাবী নবীর খিদমতে পাগল, অনেক রাত্রি হয়ে গেছে। দুনো সাহাবী বলছে, হুজুর আমরা এখন বাড়ি যাব কেমন করে? অন্ধকার রাত, রাস্তাতে হয়তো বাঘের খাতরা হতে পারে, হুজুর একটু যদি আলা পেতাম তো খুব ভালো হতো। জোরে বলে। আমার নবীজি বলতে আছো, এই সাহাবীরা তোমরা এক কাজ করো, খেজুরের ডাল থেকে একটা ডাল কেটে নিয়ে এসো। বাবাজি ডালটা কেটে নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবাজি মুসলমান যখনই বাবাজি হাতটা লাগাই দিয়েছে, আল্লাহর কি কুদরত, খেজুরের ডাল আলা হয়ে গেছে। বাবাজি দোনো সাহাবী বাবা আলাতে বাড়ি চলতে লাগলো। চলতে 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 বাবা একজন সাহাবী যাবে ডান দিকে আর একজন সাহাবী যাবে বাম দিকে। বাবাজি বলতেছ, গো ভাই আমি তো যাব বাম দিকে, আমার কাছে তো আলা নয়। উনি সাহাবীটা বলতেছে, বলে এক কাজ করো, তুমি খেজুরের ডাল ভাঙো। বাবা ডাল ভাঙা হলো, ওই খেজুরের ডালের সঙ্গে বাবা মিশ্রিত করা হলো। আল্লাহর কি কুদরত, দোনো খেজুরের ডালটাও আলা তৈয়ার হলো। আর তুমি কিভাবে বলতে পারো আমার নবীর মাটি তৈরি রে বাবা? বাবা যে না না না, আমার নবী মাটির তৈরি নয়, মাটির তৈরি নয়। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকের চলুন বাবা যে এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, আমার নবীজি মাটির নয়, মাটির নয়, আল্লাহর নূর দিয়া আমার নবীজিকে বানালেন। জোরে বলুন। তাইলে বাবাজি বোঝা গেল এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, অনেকে মানুষ বলতেছে নবী আমাদের মতো মানুষ। তখন বলতেছে, বলে মৌলভী সাহেব আমরা কোরআনের মধ্যে পড়েছি, কি পড়েছে? বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ ছিল। কিন্তু বাবাজি আয়াতটা কখন নাজিল হয়েছিল আর দাদা এসে বলতে পারবে না কি কারণে বাবাজি এই আয়াতটা নাজিল হয়েছিল। বাবাজি মুসলমান কাফেরের দলেরা, বেদুনের দলের নবীকে জাদুকর বলতে লাগলো, নবীকে জাদুকর বলতে লাগলো, নবীকে জিন বলতে লাগলো। বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই বললেন, কুরআন পাকের মধ্যে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে হাবিব গো আপনি জানিয়ে দিন ওনাদেরকে, তোমরা কেউ ভয় করো না, তোমাদের মতনই একজন মানুষ। কিন্তু বাবাজি ডাইরেক্ট আমার নবীকে আমাদের মতো মানুষ বলা চলবে না, চলবে না, চলবে না। জোরে বলেন। বাবাজি মুসলমান নবী যদি আমাদের মতো হয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছিল, হাজার হাজার ফেরেশতা এসে আমার নবী মুস্তাফাকে জিয়ারত করেছে। আর তুমি জন্মগ্রহণ করার মতো কটা ফেরেশতা এসেছিল? আগো কটা ফেরেশতা এসেছিল? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবীজি সিজদাতে পড়ে গেল, সুবহানা রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়াতে যখন তুমি জন্মগ্রহণ করেছে, পেয়াপু পেয়াপু করে কান্না করেছো, তাহলে নবী আমাদের মতো হলো কেমনে?
আমার নবী যখন মা আমিনার গর্ভে থেকে বাবাজি যখন আগমন করেছেন বেরাদার ইসলাম, আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে বাবাজি আতর থেকে খুশবুদার ছিল, জোরে বলে। আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন, কে যেন আমার নবীকে কিলিং করে দুনিয়ার বুকে পাঠালেন, এরই নাম হচ্ছে রহমতের নবী, জোরে বলে। আর এই বাবা 2 পাতা 4 পাতা পড়ে এসে বলতেছে যে নবী আমাদের মতো মানুষ, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, জোরে বলে। আর এরা বলতেছে নবী আমাদের মতো মানুষ ছিল। বাবাজি একদিন ওই কৃষ্ণনগর জলসা করতে যাচ্ছে, তো একজন ওয়াহাবি এসে বলছে আপনার ওয়াজটা ইউটিউবে শুনেছি। বলে হ্যাঁ, ওই ইউটিউবে অনেক আছে। বলে কোথায় যাবেন? বলে এই কৃষ্ণনগর যাব। বলে কিসের কারণে? বলে জলসা আছে। বলে কিসের উপলক্ষে? বলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবসের উপলক্ষে ওনারা জলসা করছে, তাই যাচ্ছে জলসা করতে। আচ্ছা মৌলভী সাহেব একটা কথা বলবেন? বলে কি কথা? বলে আপনারা যে জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেন, আচ্ছা বলুন তো এটা কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে? বলে শোনো, জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছে আল্লাহর ফারিস্তারা, জোরে বলেন। আমার নবী মুস্তাফার আগমন দিবসকে পালন করেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম সোনামানিকেরা সাহাবা একরামগণ পালন করেছে, জোরে বলেন। এই ব্যক্তি বলছে যে নবী তো মরে মাটির সঙ্গে মিশে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। ও যাই বোকা গায়, শোনো, নবী আমার মরে নয়, নবী আমার আজও জিন্দা, কালো জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা আছে, জোরে বলেন। ইনি বলছে জিন্দা দলিল দিতে পারবেন? বলছে হ্যাঁ দিতে পারবো, চলেন। ওকে বললেন যে ভাই কবরস্থানে যান। বলে যাই। বলে কবরে গিয়ে কি সালাম দেন? ও ব্যক্তিটা বলছে যে কবরে গেলে পরে আমি সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর। আমরা দিই কি দিই না? ওরা বলছে আমরাও দিই। আচ্ছা সালামটা দেন কেন? বলছে মুর্দা ব্যক্তির সালামের জবাব দেয়। বলছে বোকা কাহি, তুমি কবরস্থানে সালাম দেওয়ার পরে যদি মুর্দা ব্যক্তি তোমার সালামের জবাব দিতে পারে যে নবী না হলে পরে আপনার আসমান হতো না, যে নবী না হলে পরে কুরআন পেতাম না, যে নবী না হলে পরে 18 হাতের মাখলুকাত পেতাম না, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত পেতাম না, তাহলে বলো সেই নবী জিন্দা আছে না মুর্দা আছে? জোরে বলেন। যে বলছে হুজুর ঠিকই বলেছেন, একজন সাধারণ পাবলিক যদি কবর থেকে যদি সালামের জবাব দেয় তো আমার নবী তো জিন্দা থাকতেই পারে, জোরে বলেন। ও বলছে যে হুজুর আর একটা দলিল দেন। মানে ওর ইচ্ছাকে জানেন যে ওই দলিল গেলেকে নিয়ে ওই জালসাতে বলবে, বুঝলেন না? দিল্লি করে কে নিয়ে জালসাই বলবে। তো আমি আর একটা দলিল বলেন যে দলিল শোনেন, আমার নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি মিরাজের রাতে খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছিল জানা আছে? 50 ওয়াক্ত নামাজ। তো বাবাজি মুসলমান, আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আনন্দ, মুসা কালিমুল্লাহর সঙ্গে 6 আসমানে দেখা। মুসা কালিমুল্লাহ বলতেছে, বলে শোনো, বলে নবী গো আপনি এত আনন্দিত কেন? বলে আনন্দিত হব না মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলছে আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখবে না, আল্লাহর কাছে গিয়ে যান কিছুটা নামাজ হালকা করে নিয়েছেন। এই রকম ভাবে নিয়ে বাবা একবার না দুইবার না তিনবার নয়, উম্মতের জন্য আমার নবী মুস্তাফা খোদার কাছে দিদার করেছেন 9 বার, আর নবীর জন্য একবার মোট 10 বার করেছেন। এটা জোরে বলবেন না? 10 বার করেছে। তাহলে একটা চিন্তা করে দেখুন বাবাজি মুসলমান, যারা বলে নবী যে জিন্দা নাই তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ, ভালো করে বুঝবেন। আর যারা বলবে নবী জিন্দা আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। কেন? নবী না হলে মুসা কালিমুল্লাহ না হলে তো নামাজ কমতো না। কি গো কমতো? কি কমতো না? তো যারা বলবে নবী জিন্দা নাই তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ, আর যারা বলবে জিন্দা আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন। এই ব্যক্তিটা বলছে হুজুর ঠিকই বলেছেন, আমিও আজ থেকে নবীকে নূর বলে মানলাম, আজকে আমিও নবীকে গায়বের সংবাদদাতা নবী বলে মানলাম, আজকে আমি নবীকে জিন্দা নবী বলে মানলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান আসুন আমরা সকলে জানি আমার নবীগণ জিন্দা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবাজি একবার দূর পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জামানা দিবানা চিল্লে একবার বলো না। হচ্ছে না, হচ্ছে না, মুখ থেকে বেরোতে হবে বাবাজি মুসলমান।
জামানা দিবানা জোরে একবার বলো না। এই সামনেকার মানুষ গেলে শুধু বিরিয়ানি খেয়েছে, পেছনে গেলে খায়নি। একটু ভাই জোরে দেন না ভাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উম্মতের মুখ থেকে যারা সুবহানাল্লাহ পড়বে কাল হাসরের মাঠে বাবাজি তার জন্য একটা ফলের গাছ লাগা হয়। জোরে বলেন। আমার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, আমার নবীজি বলেছে তার যদি হার্টের অসুখ থাকে, বাবাজি হার্টের অসুখে আল্লাহ পাক আল্লাহ তাআলা সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে হার্টের অসুখ ভালো হয়। তাহলে বলুন, জামানা দিবানা জোরে একবার বলো না। জামানা দিবানা চিল্লে একবার বলো না। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। জোরে বলুন। আচ্ছা বাবা, যে আমরা নবীকে কে কে ভালোবাসে হাত তোলেন। সুবহানাল্লাহ। সবার চরণ বাবা একটু এগিয়ে যায়। যে বাবা গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা 8 বছর, কত বছর? 8 বছর, তিনার মা উম্মুল খায়র ফাতেমা বলতেছে, বলে বেটা গো তোমাকে মক্তবে পড়তে যেতে হবে। জোরে বলেন। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, লোক আম্মা জান আমি বাগদাদে যাব পড়তে গো মা, কিন্তু মা গো মা আমি বাগদাদ যাব তো যাব কার সাথে? আমার উম্মুল খায়র ফাতেমা বলছে, বেটা আব্দুল কাদের জিলানী আমাদের পাশের এলাকাতে একদল কাফিলারা যাবে বাগদাদে ব্যবসা করার জন্য। ও বেটা আব্দুল কাদের জিলানী আমি তোমাকে তাদের সাথে পাঠিয়ে দেব। ও গো বেটা বেটাও, তবে শুনে নাও শুনে নাও, আমি তোমাকে একটা কথা বলে দিই, ওই কাফিলাদের সঙ্গে একটু কথাবার্তা আলোচনা করে আসো। তোমাকে কবে নিয়ে যাবে? আমার গাউসুল আজম সকাল বেলাতে টুক 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 করে বাবা চলতে লেগে যাও। চলতে 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 বাবা একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে। বাজার ভিতরে যেমন বাবা প্রবেশ করাও, ও গো বাবাজি সুনামানিকেরাও, বাজারে যখন প্রবেশ করেছে আমার গাউসুল আজমকে খুব বাবা খিদা লেগেছে। আমার গাউসুল আজম এক দোকানদারকে বলছে, গো দোকানদার আপনার কাছে খেতে কি পাওয়া যাবে নাকি? দোকানদার বলছে, গো ছেলেটা কেন খাবার পাবে না, পয়সা দেবে তুমি আমার কাছে খাবার নেবে। আমার গাউসুল আজম বলছে, গো দোকানদার আমার কাছে পয়সা বলতে কিছুই নাই। দোকানদার বলছে, গো বাচ্চা ছেলে পয়সা নাই তো খাবার নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে দোকানদার আমার ওলিকে অপমান করাও, মানে আল্লাহ সহ্য করে না। জোরে করেন না সুবহানাল্লাহ। বাবাজি ওই দোকানে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে। আমার গাউসুল আজম বলতে আছে, এই দোকানদার দোকানদার তাহলে তুমি আমাকে খেতে দিবে না? বলে না খেতে তো হবে না। দোকানদার খেতে দিবে না, বলে না। আমার আব্দুল কাদের জিলানী বলতে গো দোকানদার আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি থেকে? মুরগি বাচ্চা, আপনার মুরগির ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করবে। জোরে বলেন। বাবা যে মুসলমান, দোকানদার বাবা আশ্চর্য হয়ে গেল, বাচ্চাটা তোমার মাথা খারাপ ঠিক আছে তো? ভাজা ডিম থেকে কিন্তু মুরগির বাচ্চা হয়, আমাকে পাগলামো শিখাছো? আমার গাউসুল আজম বলতে দোকানদার দোকানদার বলো বলো, আমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারি, আচ্ছা বলো না আমাকে কি দোকানের খাবার ফ্রি করে দেবে? দোকানদার বলতে ঠিক আছে, আপনি যদি
ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারেন আমি বলে দিলাম জানো দোকানের খাবার ফ্রি করে দেব। আমার গৌসুল আজম বাবা ভাজা ডিমগুলো হাতে নিয়েছে, নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরা আমার গৌসুল আজম হাতে ডিমটা নিয়েছে, দেওয়ার পর বলতেছে কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমন বাবা বলে দেওয়া বাচ্চাও বাবা তৈয়ার হয়ে যাওয়া। দোকানদার বলতেছে বলো গো বাচ্চা ছেলে কি ব্যাপার তুমি এতটা পাওয়ার কথা দেখা পেয়েছো, তুমি কে বলো না বলো না। আমার গৌসুল আজম বলতেছে দোকানদার আমি হলাম এক আল্লাহর ওলি, আমি সমস্ত ওলিদের নেতা। কে তিনি? ওলিদের নেতা। জোরে বলেন। এই দোকানদার বলছে আপনি ওলিদের নেতা? বলে হ্যাঁ আমি হলাম নাবির বাগানের ফুল। জোরে বলুন। এদিকে বেরাদার ইসলাম দোকানে বলছে হুজুর ক্ষমা করে দেন, আমার দোকানের খাবার আপনি খেলেন। জোরে বলেন। বাবাদে মুসলমান ওই কাফিলার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বাড়িতে আসলেন। তো আবু সালে মুসা জঙ্গি বলছে বলে বেটা আজকে জুম্মার নামাজ পড়তে যাবো ইরাকের মসজিদে। বেটা গো তুমি বাড়িতে থাকো, আমি ইরাকের মসজিদে যাবো জুম্মার নামাজ পড়িয়ে আবার বাড়ি ফিরে আসবো। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে বলে আব্বা জান আমিও জুম্মার নামাজ পড়তে যাবো। জোরে বলে। আর আমাদের ঘরের ছেলে পিলারাকে যদি বলে নামাজ পড়তে চ, বলে যাবো না, চলো সিরিয়াল দেখতে যায়, সিনেমা দেখতে যায়। কি গো আমাদের ঘরের মা বোনেরাই হচ্ছে বাবাজি কি বাচ্চাদেরকে ঠিকভাবে যদি মানুষ করবে মনে করে করতে পারে। এমন এমন মা বোন আছে রমজান মাসে কি করে বাবা জানেন? রমজান মাসে বেটাকে বলে ফুসফুকের যাই এটা পুকুর আছে, দুইটা মাছ মেরে নিয়ে রাত্রে সেহরি রান্না করে খাবো। আচ্ছা বলুন তো ওই চুরি করা মাছে সেহরি খাওয়া তার রোজা হবে? জি রোজা হবে না। এই মা কানা শুনে যান না রাতের বেলা ঘুমাদনরি বেটাদেরকে ঠিকভাবে মানুষ করুন। একটা মহিলা কি করে জানেন? একটা বাচ্চা ছেলেকে খতম পড়তে যায়। তো বাচ্চাটা বলছে মা মা আমি মই দেবো। এই কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? ভালো লাগছে? মা বলছে বেটারে এতগুলি মানুষের সামনে মুদবো কথা বলছে, সেদিকে এই কথা বলবি না জীবনে, আমি তোকে যেটা শিখিয়ে দিব সেটাই বলবি। বলে কি মা শিখবো? তো বলছে বেটা তোমার যখন পেশাব চাপাবে তখন তুমি বলবে বলে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাবে। ছোট থেকে বাবাজি বাচ্চাকে শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দেওয়ার পরে 3 বছর পরে ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। আসার পরে বাবাজি মুসলমান বিবিতে বলছে হাগো স্বামী 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, ভালো কি মন্দ তা তো একটু গল্প সল্প হলো না, কাজ করেন। এ দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি একটু যাবো, রাতটুকু থাকবো, সকালবেলা বাড়ি আসবো। এটা ওনাদের বাড়ি, ওইটা হচ্ছে ওদের বাড়ি। এটা আমার চলে গেছে বলে আমার বেটাকে থাকেন। রাত্রি 12টা হয়েছে। বেটা বলছে আব্বা আমি গান গাহাবো। যাই গান গাহাস না, লোকে শুলে নিন্দা করে দেয়, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, চুপচাপ ঘুমা, সকালবেলা গান গাহাস। আবার একটু বলছে আব্বা গান গাও। তোকে মানা করছি না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা আমি গান গাহাবো। তো জ্বালা সহ্য করা গেল না। তুই যখন গান গাবি এক কাজ কর, আমার কানে কানে গাহা। যখন বাবা কানে কানে গাহা বলেছে অমনি বাবা যে বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে গরম করে দিতে লেগেছে। গরম গরম যখন বাবা দেওয়া বলছে বাপ বলে এটা কি তোমার গরম গান? বলে হ্যাঁ আব্বা এটা গরম গান। সকালবেলা বিবিতে যাই তোর বেটাকে কি শেখাচ্ছে? বলে স্বামীকে ভুলে গেছি, মাফ করে দেন। এই বেটাকে নিয়ে খতম পড়তে যায় বলে মই দেবো। তাকে ওকে বলেছি যে এই কথা বলিস না, তোর যখন পেশাব চাপাবে তখন বলেছি আমি গান গাবো, তোকে পেশাব পেলে চলে আসবো। ওই ও ছোট থেকেই থেকে গেছে। তো একটা জিনিস ভাববেন, বাচ্চাদেরকে ছোট থেকে বাবা যে রকম মানুষ করবেন বড় হয়ে সেই রকম শিখবে। জোরে বলেন। আপনি বাচ্চাকে যদি বলে চুরি করতে যাও তো বড় হয়ে চুরি করবে। বাচ্চাকে যদি বলে বেটা মাদ্রাসা যাও তো আপনার বড় হয়ে আলেম হবে। বাচ্চাকে যদি বলে যে বাচ্চা যাও নামাজ পড়তে যাও, তোমার বাচ্চা সেরকমই হবে। জোরে বলেন।
তারপর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল হবে। জোরে বলেন। বাবা যে মুসলমান চলুন, আমার গৌসুল আজম মাহবুবে সুবহান কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী তিনি বলতেছে, বলো আব্বা যাও আমিও যাব ইরাকের মসজিদে নামাজ পড়তে। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা গো তুমি বাড়িতে থেকে যাও। আমার আবু সালেহ মুসা জঙ্গি পরীক্ষা করে দেখি আমার বেটাকে কেমন করে নামাজের কোথায় নিয়ে যাও। এই বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী, চলো চলো চাই আমরা দুই ব্যাপারটাতে নামাজ পড়তে যাব ইরাকের মসজিদে। বাবাজি দুই ব্যাপারটা চলতে লাগলো, চলতে 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 বাবাজি আপনার দুই পাংড়ি রাস্তা পড়লো। বাবা ডান দিকে রাস্তা দিয়ে যদি যায় ইরাকের মসজিদে পৌঁছাবে, বাম দিকে রাস্তা দিয়ে যদি যায় তো বাবা ইরাকের মসজিদে পৌঁছাবে। বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলো আব্দুল কাদের জিলানী ডান দিকে রাস্তা দিয়ে যাব না, আমরা বাম দিকে রাস্তা দিয়ে যাব। আমার আব্দুল কাদের জিলানী বলতেছেন, বলে আব্বা যান ডান দিকে রাস্তা দিয়ে কেন যাব না? তখন বলতেছে, বলো গো আমার বেটা ডান দিকে রাস্তা দিয়ে যদি যাও আমাদেরও তো আপাত বিপদ নেমে আসতে পারো, ওদিকে বাঘের খাতরা আছে। এই বেটা না 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 নাও, আমরা ডান দিকে রাস্তা দিয়ে যাব না, চলো যাই বাম দিকে রাস্তায়। আমার আবু সালেহ মুসা জঙ্গি যখন কথা বললেন, আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান আমি যাব ডান দিকে রাস্তা দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা যেন ফিরে আসা যাবে না। আমার আবু সালেহ মুসা জঙ্গি যখন কথা বলেন, আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আব্বা জান আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। ডান দিকে রাস্তায় বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবা একটা সম্মুখে দেখতেছে পাহাড়। ওই পাহাড় থেকে বাবা একটা বাঘ নেমে আসতেছে। বাঘটা উপর থেকে বাবা নিয়ত করে নিয়েছে, আরে বাবা রে মানুষের মাংস খায়নি, আজকে কচি কচি মাংস চাবাবো। ওই নিয়ত করে বাঘটা বাবা যে নিচ থেকে পাহাড় থেকে নিচে বাবা যে নামতেছে। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলো গো বেটা দেখতেছো না পাহাড়ের উপর থেকে বাঘ নামতেছে, চলো আমরা পালিয়ে যাই জায়গা থেকে। ওগো আব্বা জানো, ওগো আব্বা জান তবে শুনুন না, ওগো আব্বা জানো আমি তো আপনাকে বলেছি চুল পরিমাণের ক্ষতি হবে না। আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে, বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানী, চলো না আমাকে খুব বড় ভয় লাগতেছে, তুমি আমার একটা কলিজা টুকরাও, তোমার যদি কিছু হয়ে যায় তাইলে পরে তোমার মার সামনে মুখ দেখাতে পারবো না। যেমন বাবা এই কথা বলাও, পাহাড় থেকে বাঘটা এক পা দুপা করে বাবা আমার গৌসুল আজমকে খাওয়ার জন্য বাবা পাহাড় থেকে নেমেছে। নামার পরে আমার গৌসুল আজম বাবাজি বাঘে দুই কান ধরেছে। জোরে বলবেন না, বাঘের দুই কানকে ধরেছে। আচ্ছা এই জায়গাতে যদি একটা বাঘ আসে বাবা যে আমরা কান ধরতে পারবো? যে যেমন পারবে বাবা, যে দিক দিয়ে পারবে বা দৌড় মার, জান বাঁচানা ফরজ গাছ, ঠিক কিনা? বাবা যে মুসলমান, আবার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাঘের কান দুটোকে বাবা ধরেছে। এ বাঘ পাহাড় থেকে নামলে কেন? বাঘ বলতেছে আপনাকে খাওয়ার জন্য। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি কে চিনেছো? বলে আমি তো জানি না, কে আপনি? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই বাঘটা বাবা আমার আবু সালেহ মুসা জঙ্গির কীর্তি গুলো বাবা দেখতেছে। এদিকে আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের দুই কানখানাকে ধরে নিয়ে বাবা এ সোনা মানিকের ওই বাঘটা কি করেছে? বেরাদার ইসলাম আমার গৌসুল আজমের শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছে। যেমন বাবা শরীরটা সঙ্গে সঙ্গে দেখাও, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকের আমার গৌসুল আজম বলতেছে, গো বাঘ কি ব্যাপার আমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখছিলে কেন? বাঘ বলতেছে, বলো গো আব্দুল কাদের জিলানী আপনার শরীর দেখে জানো আমি নবীজির খুশবু পেতেছি।
নাবিজি কোন বেতেছি বলে তাই নাকি বলাও বলে আপনি কে বলুন দাও আমার গৌসুল আজম বলতে যাও বাগ বাগ আমি হলাম নবীর বাগানের ফুল জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা এবার বেরাদ ইসলাম আমার আবু সালেহ মুসা জঙ্গি বাবা আপনার আড়াল থেকে দেখতো যে আমার বেটাকে মনে হয় বাঘে খেয়ে নেবে। সন্মতিনগরের প্রধান তিনি দিয়েছে নামটা মুর্তুজা শেখ প্রধান মুর্তুজা শেখ তিনি দিয়েছে 10,000 টাকার দাতা। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত মেম্বার আপনার প্রধান মুর্তুজা শেখ 10,000 টাকার দাতা জোরে বলেন। আচ্ছা এই প্রধান ভাই মুর্তুজা শেখের মতন আরেকটা 10,000 পার্টি হবে না কি গো আর একটা 10,000 হবে না? পেছনে মনে হয় আছে দামি সামি লোকগুলো বসে গো সুবহানাল্লাহ আছে না নাই? 10,000 টাকা হবে কেউ? আমি দুজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ওই দুজন বান্দাকে যেন আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে তাদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন জি হবে না? আরেকটা ভাই 10,000 টাকা আছেন আপনি আপনি দিবেন 11 মানে আচ্ছা মালকুড়ি কত আছে ভালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই 11,000 টাকাতে বিদায় হয়ে যেছিল গো হ্যাঁ আচ্ছা 20,000 পারবেন না হ্যাঁ এদিকে এদিকে আছেন এদিকে এই তো বিশাল টাকা পালা গো এদিকে এদিকে আছেন এদিকে আছেন না বাবজি সোনামানিক এদিকে একটু আছেন আর একবার আর আসতে দেবো না এখানে আছেন আসেন না এটা আপনার সঙ্গে মুসাফা করতে চাই তার জন্য ডাকছি আসেন 50,000 কোথায় গেল ও আসছে মুসাফা করি বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ চেহারা দেখি বোঝা যায় যে বড় লোক হবে গো সুবহানাল্লাহ ভাই আর 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 10,000 হবে না 30,000 করে দেন আল্লাহর রহমত হয়ে যাবে ইনশাআল্লাহ বলা হবে আচ্ছা 30 যদি না 25 করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে 25,000 টাকা কি নাম ভেকুর ভিকু শেখ দেখেন বাবা জি দেখেন টাকা বালা হয়েছে ইনি হ্যাঁ সেক্রেটারি জালসার সেক্রেটারি ভিকু শেখ বাবাজি 25,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত ভিকু শেখ 25,000 টাকার দাতা জোরে বলেন এ ভাই আমি তো চাইছিলাম 10,000 কিন্তু 25,000 হলো বাবা আর একটা 10,000 হবে না আছেন জি করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام আসুন আমরা সকলে নবীজিকে मोहब्बत करने वाला জোরে বলুন সুবহানাল্লাহ চিনি না আমি যাই আছে ঠিকই বলেছেন কে আছে বলে ইনশাআল্লাহ আমার পরে যিনি আসবে তাকে বলবো অসুবিধা নাই আমি একটু ওয়াজটা টেনে নিয়ে যাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা তারপরে বাবাজি বাংলাদেশের বক্তা আছে তারপরে বাবাজি আমার পরে আপনার আসতেছে হযরত মাওলানা মোহাম্মদ মুআজ্জম হোসেন কালিমি সাহেব ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমার পরে তিনি চলে আসবেন বেরাদ ইসলাম যাই হোক একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা একজন দিয়েছে মায়ের নামে 500 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ গো 3 টাকা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা মেরাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি আমার আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখতেছেন আড়াল থেকে আমার বেটা গৌসুল আজম বাগের কানটা ধরেছে আর কি জানো কথা বলতেছে। আমার গৌসুল আজমের পায়ে বাবাজি বাগটা চুমা দিয়ে আবার পাহাড়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা ইরাকের মসজিদে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা মসজিদে যখন বাবা জুম্মার নামাজ পড়া হলো, জুম্মার নামাজ পড়ার পরে বাবাজি মুসলমান আবু সালেহ মুসা জঙ্গি তিনি এলান করে দিল, ওগো ইরাকের সমস্ত মুসল্লিগণেরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জুম্মার নামাজের পরে একটা জানাজার নামাজ পড়ানো হবে। এলান করে দিল। বেরাদের ইসলাম আমার গৌসুল আজম বাবা নামাজ পড়ার পরে এক পা দুপা করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ পেতেছে। বাবা যে একটুখানি এগিয়ে গেল, একজন ব্যক্তিকে বলে ভাই একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি, কোথায় বাচ্চাটা কান্না করে? বলে আর একটু এগিয়ে যান। আর একটু এগিয়ে গেল, একজন চাচাকে বলে বলো গো চাচা একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেতেছি, কোথায় গেল কোথায় গেল বলুন না বলুন না। বাবা যে মুসলমান ভাইরা ওই চাচাটা বলে আর একটু এগিয়ে যান। বাবা যে আর একটু যখন এগিয়ে গেল, একটা ছোট্ট ঘরে একটা বাচ্চা ছেলে কান্না করে আব্বা আব্বা করে কান্না করতেছে। আমার গৌসুল আজম তিনি বলে বাচ্চা তুমি কান্না করতেছো কেন? বাচ্চাটা বলতেছ গো আমি কান্না করতেছি একটার কারণে আমার আব্বা নাই, আমার মা নাই, আব্বা তো চলে গেল। ও গো আমার ভাই তবে আপনি শুনুন না, আমার আব্বা ছিল মারা গেল, এখনই কিছুক্ষণ পরে জানাজার নামাজ হবে। বলো ওই ইরাকের মসজিদে নাকি বলা হোক। বিরাটের গৌসুল আজম বলছে বাচ্চা ছেলে বলো না বলো না তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? কি জিন্দা চাও না মুর্দা চাও? বেরাদের ইসলাম মহদান সাবানি বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার মা বোনেরা রাস্তা দাঁড়িয়ে আছে, মায়েরা গো আপনাদেরকে একটু বলবো যে একটু আগে আগে চলে আসেন না, একটু আগে আগে চলে আসেন। ভোজপুরিতে নাচ শোনাবো, ইংলিশে নাচ শোনাবো, সাঁতালিতে নাচ শোনাবো, একটু আগে আগে আসেন মা, এটা আগে চলেছেন। সামনেটুকু ফাঁকা আছে, পেচকার মায়েরা বসতে পাবে। আর যদি সামনে না আগে আসেন তো একটু জায়গা ওদের জন্য ছেড়ে দেন যেন সামনে আসতে পারে। বেরাদের ইসলাম একটু আগে চলেছেন, এই মায়েরা এদিকে সামনে জায়গা ফাঁকা আছে একটু। আর মায়েদেরকে বলবো যদি পারেন তো একটু ঘুরে চলেছেন। মা বোনেরা আপনারা ওই ঘুরে আসেন, নাহলে এই সাইডে আসেন, যে সামনে এসে বসে পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাতে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার গৌসুল আজম বাচ্চাটাকে বলে গো বাচ্চা বলো না তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? বাবা যে বাচ্চাটা বলে আমার আব্বাকে জিন্দা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম হাত কানে ধরে নিয়ে বাবা টুকরো টুকরো করে বাবা ইরাকের মসজিদের সামনে বাবা হাজির হবে কি আমার আবু সালেহ মুসা জঙ্গি, তিনি বাবা জানাজার নামাজ পড়বে, আল্লাহু আকবার করতে যাবে কি আমার গৌসুল আজম তিনি বলতেছে বলো গো আব্বা জান আপনি জানাজার নামাজ পড়াবেন না। ও গো আব্বা জান, আব্বা জান, আব্বা জান আপনি জানাজার নামাজটা পড়াবেন না। সমস্ত বাবাজি লোক আপনার বাবা এই বাচ্চা ছেলে বলছে না জানাজা নামাজ পড়তে, মানেটা কি? বাচ্চাটা হাত ধরে নিয়েছে, সামনে চলে আসলো বাবা আমার আবু সালেহ মুসা জঙ্গিকে বলছে বলে আব্বা জান আমি বাচ্চাটাকে ওয়াদা করেছি তার আব্বাকে জিন্দা করে ফিরিয়ে দেব। আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা মুর্দাকে কখনো জিন্দা করা হয়? বলো। আমার গৌসুল আজম বলতেছে বলে আব্বা জান হ্যাঁ মুর্দাকে জিন্দা করা যায়। জোরে বলে
আব্বাজান আপনি যদি না পারেন আমাকে অর্ডার দেন, আমি জিন্দা থেকে মুর্দা করবো। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সুনা মানিকেরাও, যেমন বাবা এই কথা বলে আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি চোখ কানা পড়ে নিল, পড়ে নেওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ যার জানটা কবজ করেছে আল্লাহ তার জানটা আপনি ফিরায়া দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার গাউসুল আজম, আমি কি জান কবজ করার ডিউটিতে আছি নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। জান ডিউটি আপনার কিনা জান কবজ করার ডিউটি কোন ফেরেশতা বাবা আছে? কোন ফেরেশতা? হযরতে ইসরাইল আলাইহিস সালাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার গাউসুল আজম, যিনি জান কবজ করে তার কাছে যাও। আমার গাউসুল আজম আবার চোখ কানা বসলো বাবা, দেখতেছে বহুত দূর বাবা চলে গেছে। আমার গাউসুল আজম বাবাজি বেলায়েতের হাত কানা বাবা ছেড়ে দিল। জোরে বলেন। বেলায়েতের হাত বাবা ছেড়ে দিল, যেমন বেলায়েতের হাত বাবা ছেড়ে দিয়েছে, হযরতে ইসরাইল আলাইহিস সালামের বাবা মাজাটা ধরেছে। ধরার পর বলতে যোগ ইসরাইল পালাছো কোথায়? বলে যার জানটা নিয়ে গেছো তাড়াতাড়ি তুমি জানখানা ফিরায়া দাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, কে তুমি বলো না? গাউসুল আজম বলতেছে, আপনাকে পরিচয় জানতে হবে না। আপনার কিনা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতেছে, বলো গো আল্লাহ আল্লাহ, আপনি বলুন না ইনি কে? আবার মাজাটা ধরে বলতেছে জান ফিরায় দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো ইসরাইল, এই ছেলেটা যাহা কিছু বলে সব দিয়ে দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, বলো আল্লাহ ইনারা তো পাওয়ার হলো কেমন করে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ইসরাইল, তবে শুনে নাও ইনার পাওয়ার হলো এটাই, উনি হলেন নবীর বাগানের ফুল। নবীর বাগানে ফুল, তিনার নাম হলো গাউসুল আজম। তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাড়াতাড়ি করে যাও, জানটা ফিরাইয়া দাও। আমার গাউসুল আজম বলতে লাগলো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যায়। যেমনই বাবা এই কথা বলা, মুর্দা ব্যক্তি বাবাজি আপনার উঠে দাঁড়ায় গেল। তাহলে বাবাজি মুসলমান, এই গাউসুল আজমকে বাবা কে পাওয়ার দিয়েছে? জোরে বলেন না, কে পাওয়ার দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে কেউ যদি এসে বলে আল্লাহর ওলিকে মানা চলবে না, তার কথা মানবে? জি, তার কথা মানা চলবে না। কেননা বাবা যে জানতে ওর ভিতরে ইমানই আছে, ওর ভিতরে বাবা যে মুসলমান কি আছে? বাবা যে শয়তানি পানি ভরে আছে, তার ডিসপ্লে খারাপ বাবা, তার ডিসপ্লেতে শয়তানি পানি পড়েছে, তার জন্য বাবাজি এই কথাগুলো প্রয়োগ করে, এই কথাগুলো বাবা বলে। কিন্তু যারা হালে সুন্নাতুল জামাতের বাবা যে সুন্নি মানুষ যারা আছে, তারা জীবন বাবা এই কথা বলবে না। বলবে না কি গো? জি বলবে না। আসুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমরা সকলে জানো নবীকে যেন মুহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। যারা নবীকে মুহাব্বত করে নিয়েছে, যারা নবীকে ভালোবেসে নিয়েছে, মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। আচ্ছা একটা কথা আপনি বলুন তো বাবা, আচ্ছা আমরা নবীকে পেয়ে নামাজ পেলাম না পাইনি? নবীকে পেয়ে কোরআন পেলাম, নবীকে পেয়ে হজ পেলাম, নবীকে পেয়ে যাকাত পেলাম, নবীকে পেয়ে সারা কুল কায়নাত পেলাম। তাহলে বলুন নারে তাকবীর, নারে। একটু সম্মানের সহিত বাবা উঠে যান, কেননা বক্তা সব আসতেছেন। উঠুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হ্যালো হ্যালো, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, যাই হোক।